হ্যালো এভরিওয়ান, তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো প্রথমে দেখতেই পেলে এখানে ডিমের চপ বানাবো, তো ওই জন্য ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি করতে গিয়ে আমি আঙ্গুলটাই কেটে ফেলেছি, তো ওই জন্য ওখানে একটা ব্যান্ডেড লাগিয়ে নিলাম। আর এইদিকে পাউরুটিগুলো সেঁকতে দিয়েছি। পাউরুটিগুলো লাল লাল করে সেঁকা হয়ে গেলে ওগুলো একটু ঠান্ডা করতে দিতে হবে, তারপরে মিক্সিতে দিতে হবে। তো পাউরুটিগুলো এই যে ঠান্ডা করতে দিলাম, আর এদিকে ডিমটাও ভালো করে ছুলে নিলাম। তো পাউরুটিগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব ভালো করে। আর এদিকে ডিমটা ছুলে রেখেছি, তো ডিমটা এখন ক্যাপার দিয়ে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে নেব, একদম কুচি কুচি করে নেব। তো সব ডিমগুলো আমার এই যে ক্যাপার দিয়ে কুচি করা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দেবো একটু চালের গুঁড়ো। তোমরা এখানে চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো, তো আমার কাছে ছিল না, তো ওই জন্য দিলাম চালের গুঁড়ো। তারপরে গরম মশলার গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই যে ম্যাগি মশলা। ম্যাগি মশলা তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, সেটা তোমাদের নিজের ইচ্ছে মতো। আর এখানে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দেবে। আর আমি এখানে মাখার জন্য দিয়েছিলাম একটু সরষের তেল, যাতে চেপে চেপে ভালো করে মাখা যায়। আর তারপরে যে কেটে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তো পেঁয়াজগুলো হাত যেহেতু কেটে গেছে ওই জন্য মোটা হয়েছে, তো তোমরা একদম ঝিরিঝিরি করে কেটে নেবা পেঁয়াজগুলো। তো তারপরে এই যে ভালো করে একদম মেখে হাত দিয়ে চেপে চেপে এই যে বল তৈরি করতে হবে। আর এইদিকে আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ওর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি শুধু। আর এইদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো ডিমের মধ্যে এই যে এটা ডুবিয়ে তারপরে এই যে পাউরুটির গুঁড়োর মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে কড়াইয়ে ছাড়তে হবে। তো একদম কম আছে, মিডিয়ামের থেকে লো ফ্লেমে একদম ভাজতে হবে। তো এই যে দেখো ভালো করে সব কটা আমি ভেজে নিচ্ছি। ভাজতে অনেক সময় লাগে ওগুলো, যেহেতু একদম লোতে ভাজতে হয়। তো এই যে আমার এখানে দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তারপরে এই যে আমি সার্ভ করে দিয়েছি। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুব টেস্টি হয়েছিল, খুবই টেস্টি। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।